ফুটবল বিশ্বকাপের এই সময় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মুসলিমরা এই কথা বলছে যে মেসি নাকি মুসা নবী হয়ে ফিরে এসেছে। মাআদাল্লাহ। আর্জেন্টিনার জন্য আমাদের সবসময় বদদোয়াটা এমন ছিল আর্জেন্টিনা এবং ব্রাজিলের জন্য যে এই দুইটা দল বাংলাদেশ থেকে সর্বপ্রথম যারা হারতেছে তাদের মধ্যে এই দুইটা দল হেরে যায়। এই দুইটা দল হেরে গেলে আমরা কেমন যেন মুক্তি পেয়ে গেলাম। আমি নিজে সেদিন, আপনারা জানেন যে আমার মেয়েটা খুব অল্প সময়ের মধ্যেই আমার মেয়েটা দুনিয়া থেকে চলে গেল, ক্যান্সার পেশেন্ট ছিল। আমরা অত্যন্ত এই সময়টাতে শোকাহত। এর ভিতরে সেদিন খেলা হলো, আমি চিৎকার চেঁচামেচিতে ঘুম ছেড়ে লাফিয়ে উঠলাম। আমি দেখলাম একেবারে যুবক যুবক বাচ্চারা, ছোট বৃদ্ধ মধ্যবয়সী সব রাস্তায় নেমে পড়েছে। কেন? কারণ মিশর প্রথম দিকে ভালো খেলতেছিল এবং সবাই সেদিন ধারণা করে নিয়েছিল যে এবার বিশ্বকাপে মিশর কিছু একটা করে ফেলবে। এই ধারণাটা হঠাৎ করে একেবারে শেষ সময়ের দিকে এসে, এটা কিন্তু তারা রেফারি এমন ভূমিকা রেখেছে এবং ফিফার আপনি সেদিন দেখবেন কর্মকর্তা যারা ছিল তারা মনে হয় ফেটে যাচ্ছে যে মুসলিম একটা দেশ ভালো করে ফেলতেছে। এবং দেখবেন যে মিশরের খেলোয়াড়দেরকে যখন প্রশ্ন করা হলো তারা উত্তর দিয়েছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যদিও আমি খেলার পক্ষের কোনো লোক না, মিশর গভর্নমেন্টও চায় না যে মিশর ভালো করুক। কেন চায় না? কারণ একজন খেলোয়াড় যদি বিশ্বকাপে যদি ভালো করে ফেলে তাহলে প্রেসিডেন্টের চাইতে তার দামটা বেড়ে যাবে। যেমন আর্জেন্টিনার প্রেসিডেন্টকে কয়জন মানুষ চিনে? মেসিকে যতজন মানুষ চিনে, প্রেসিডেন্টকে এতজন মানুষ চিনে না। তো বিশ্বময় তাদের দামটা ছড়িয়ে যাক। আরব বিশ্ব ফুটবলে অনেক ভালো করার পরেও বিশ্বকাপে তারা আসতে পারে না। কেন? কারণ এটা রাষ্ট্রীয়ভাবেই চায় না যে তারা খুব বেশি ভালো করুক, মুসলমানরা অন্তত একবার বিশ্বকাপ জিতে নেক, এটা চায় না। আমরা এবারের বিশ্বকাপে এটা একেবারে চাক্ষুষ দেখেছি। সারা দুনিয়া থেকে আর্জেন্টিনার বিরুদ্ধে সারা দুনিয়ায় মানুষ সোচ্চার হয়েছে। যারা আর্জেন্টিনার সমর্থক ছিল তারাও জার্সি পুড়িয়ে ফেলেছে যে একটা মুসলিম দেশের সাথে এমন অমানবিক একটা আচরণ, এটা মেনে নেওয়া যায় না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি যদি পক্ষে নাও বলি, অন্তত এটা তো আমার বলা উচিত যে মিশরের মতো একটা দেশকে তারা সুকৌশলে তারা হারিয়ে দিয়েছে, কৌশল করে তারা মিশরকে জিততে দেয়নি। এরপরে আসুন, এটা নিয়ে যখন প্রশ্ন আসছে তখন বাঙালি একজন বলতেছে যে মেসি মুসা হয়ে আস। মাআদাল্লাহ। এই একটা কথা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে যদি আপনি এটা বিশ্বাস করেন। আবআদু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, জাহান্নামের অতল গহ্বরে আপনার জায়গা হয়ে যাবে এই একটা কথা যদি আপনি বিশ্বাস করে ফেলেন যে মুসা মেসি হয়ে আসছে। কোথায় মেসি? যার চরিত্রের কোনো ঠিক নাই, যার বিবাহের কোনো ঠিক নাই, যার চরিত্র বলতে কিছুই নেই, যে নিজে ইলুমিনাতির সদস্য, হাতের ভিতরে এক চোখের ট্যাটো এবং সব সময় যে ফ্রিমেশনকে প্রমোট করে আসছে, সেই লোককে আপনি তুলনা করলেন মুসা আলাইহিস সালামের সাথে। ফেরাউনকে যেভাবে হারিয়েছে ঠিক তেমনি সেই দিন মিশরকে এরকম মেসি হারিয়ে দিয়েছে। মাআদাল্লাহ। মুসলমানদেরকে বলবো, যারা মুসলিম দেশগুলোর পতাকা, যদি কেউ সৌদি আরবের পতাকা বাসার মধ্যে লটকায়, অন্তত কালেমার খাতিরে আল্লাহ মাফ করতে পারে। আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা যদি আপনি মহাব্বত নিয়ে, দিলের টানে, ভালোবাসার টানে আপনি 1 টাকা খরচ করে যদি এই পতাকা টানান, আপনি লিখে রাখেন এর জন্য আপনার আগুনে জ্বলতে হবে, এর জন্য আপনার এই টাকার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কেন তুমি অমুসলিমদের ওই পতাকা সেদিন তুমি টানিয়েছিলে? আমরা বাংলাদেশে দেখেছি এই খেলার উন্মাদনায় বাংলাদেশে আত্মহত্যার ঘটনা ঘটেছে এই কয়েকদিনে, বাংলাদেশে মানুষকে মেরেছে এই কয়েকদিনে, এক পক্ষ আরেক পক্ষকে হত্যা করার জন্য আসছে, মারামারি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, খুনাখুনি হয়েছে, রাহাজানি হয়েছে। এরকম খেলাকে কি করে আপনারা প্রমোট করেন? ছেলে নাই, মেয়ে নাই,
রাত বিরাতে তারা বের হয়ে যাচ্ছে, হই হুল্লোড় করছে। এজন্য এখনও সময় আছে আমাদের, এগুলো থেকে বের হওয়া উচিত। বাংলাদেশের জলাবদ্ধতায় যে বন্যা কবলিত এলাকাগুলো পানির নিচে পড়ে আছে, একটু তাকিয়ে দেখেন, আমাদের মতো স্বাভাবিক জীবন ছিল। আজকে কয়েকটা দিন ধরে তাদের চুলার মধ্যে কোনো আগুন নাই, রাত হলে অন্ধকার নেমে আসছে, সেখানে কারেন্ট তারা পাচ্ছে না, রাস্তাঘাটগুলো সব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই অবস্থার মধ্যে আপনি এই খেলার উন্মাদনায় কি করে নিজেকে আপনি মাতাল বানিয়ে ফেলবেন? আল্লাহর কাছে আমরা পানা চাই এই উন্মাদনা থেকে দ্রুত যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করে। প্রথম যে বিষয়টি আমরা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, টিএসসিতে আমরা দেখেছি যে কোরআনুল কারীমকে অবমাননা করে সেটাকে পুরানো হয়। এই জাতীয় দৃশ্য, এই জাতীয় ঘটনা বাংলাদেশে প্রায় প্রায় ঘটে। দ্বিতীয় বৃহত্তর একটা মুসলিম দেশ এই ভূখণ্ড বাংলাদেশে, যেখানে 95% মুসলমানদের বসবাস, সেই দেশের মধ্যে আমরা প্রায় প্রায় দেখি যে কোরআনুল কারীমকে অবমাননা করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, কোরআনুল কারীমকে পুড়িয়ে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কোরআনুল কারীমের কোন একটা নিদর্শনকে আপনি যত বেশি মহাব্বত করবেন, এটা প্রমাণ বহন করে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে কত বেশি ভালোবাসেন। ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যার অন্তরে, হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অগাধ ভালোবাসা আছে, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ভালোবাসবে। রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত আসা উচিত, রাষ্ট্রীয়ভাবে এটি আইন হওয়া উচিত বাংলাদেশে। মুসলমানদের দিকে তাকিয়ে এই আইনটা চাওয়া উচিত। মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহ। দিনটাকে যে পরিবর্তন করে ফেলবে, দিনের মধ্যে যে পরিবর্তন সাধন করবে, ইসলামের কোনো একটি বিষয় নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, কোরআন নিয়ে যদি কেউ কটূক্তি করে, ফাকতুলুহু, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। বাংলাদেশে এটি আইন করে এই শাস্তি নিশ্চিত করা উচিত। এবং বাংলাদেশে আমরা লক্ষ্য করি এটি প্রায় প্রায় বিভিন্ন যারা ইসলাম ত্যাগ করে এমন অনেক মুরতাদ এ জাতীয় ঘটনা ঘটিয়ে থাকে। কখনো কখনো অনেক বিধর্মী নিজেকে অন্য দেশের ভিখারি সাজিয়ে শুধুমাত্র ভিসা লাভের আশায় তারা এই কোরআনুল কারীমের অবমাননায় নিজেদেরকে লিপ্ত করে ফেলে। তো এই বিষয়ে পরিষ্কার আইন করে এই বিষয়টা নিয়ে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে এটাকে ইনশিওর করা দরকার। আমরা দেখি যে জাতীয় লোকগুলো হয়তো জেলের মধ্যে যায়, আবার 1 মাস 2 মাস 3 মাসের ভিতরে তারা জেল থেকে বের হয়ে যায়। এরপরে তারা বিভিন্ন ভিক্ষুক সেজে ভিখারির বেশে বিভিন্ন জায়গায় তারা অ্যাপ্লিকেশন করে যে আমি আমার দেশে আমি সিকিউরিটি পাচ্ছি না, ইনসিকিউর ফিল করছি, তো আমাকে আপনাদের দেশের একটা ভিসা দিয়ে দেন। এবং দেখা যায় যে অল্প সময়ের ভিতরে সে একটা ভিসা লাভ করে। এই ভিসা লাভ করার মধ্য দিয়ে সে চূড়ান্তভাবে স্বাধীনতার কথা বলে, মুক্ত চিন্তার কথা বলে সে ইসলামের বিরুদ্ধে শুধু বিরুদ্ধাচরণ করে। সে যজুবেদ, ঋগ্বেদ, শানবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট কোনোটা সে পুড়িয়ে ফেলে না, কোনোটা সে জ্বালিয়ে ফেলে না। সে শুধু কোরআনুল কারীমের উপরে সে হামলা করে। সুতরাং এই বিষয়ে আমাদের কথা পরিষ্কার, আমরা এই জাতীয় কর্মকাণ্ডকে কখনো ছাড় দিব না। আইন যেমন আমরা হাতে তুলে নিতে চাই না, আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে আমরা বলতে চাই বাংলাদেশে অনতিবিলম্বে এই শাস্তিযোগ্য অপরাধ, মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ, আল্লাহর কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা, এই বিষয়ে সিদ্ধান্ত আসা একান্ত জরুরি আমাদের দেশে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুসলমানকে এটা বোঝার তৌফিক দান করুক। কোরআন আমার সব, রাসূল আমার সব। নেতার চাইতে যেভাবে আমরা দলকে বড় মনে করি, দলের চাইতে যেভাবে আমরা আদর্শকে বড় মনে করি, আদর্শের চাইতে যেভাবে আমরা রাষ্ট্রকে বড় মনে করি, রাষ্ট্রের চাইতে ইসলামকে কোটি কোটি গুণ বড় মনে করতেই হবে।
না হলে আমরা ইমানদারের পরিচয় দিতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইমানের দাবিতে এই জাতীয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। ভোলায় একটা বাড়িতে জিন পোড়া বাড়ি দখল করে রেখেছে। আসলে এটা সত্য হতে পারে কিনা না কল্প কাহিনী, এই জাতীয় কর্মকাণ্ডে আসলে আমাদের করণীয় কি? আমরা অনেক সময় দেখি যে কোনো বাড়িতে জিনের আসর থাকে। এই আসার মানে প্রভাব থাকে। জিনের আসার বা প্রভাব এটি হাদিস দ্বারা স্বীকৃত কিনা? হ্যাঁ, একাধিক হাদিস, সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত এবং সত্য যে জিনের একটা আসার বা প্রভাব, যেটাকে আমরা আসর বলে থাকি, যে জিনের আসর আছে এই ঘরের মধ্যে, এই জাতীয় আসর থাকতে পারে ভাই। হাদিসের মধ্যে আসছে যখন আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন, আপনি সেখানে বিসমিল্লাহ বলে প্রবেশ করেন এবং সালাম দেন। কেন সালাম দিবেন? কারণ ওই ঘরের মধ্যে কেউ না থাকলেও জিন থাকতে পারে। এবং হাদিসের মধ্যে আসছে যখন আপনি ঘরের ভিতরে ঢুকবেন, তখন যখন আপনি বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঢুকবেন, তখন জিনরা বলতে থাকবে যে আজকের এখানে আমরা থাকার মতো কোনো জায়গা পেলাম না। কারণ আপনার পিছনে পিছনে জিনদের একটা দল ঢুকতে পারে। এবং আপনি সালামও দিলেন না, বিসমিল্লাহও যখন বলবেন না, তখন তারা বলতে থাকবে যে আদরাকতুমুল মাবিত, আজকে অন্তত রাত্রি যাপনের একটা জায়গা পেলাম। তো কিছু কারণ এমন আছে যেই কারণগুলোতে জিন আপনার বাসার ভিতরে বসবাস করবে, তাদের নিজেদের বসবাস স্থল বানিয়ে ফেলবে। এর মধ্যে একটা হচ্ছে, যেমন আপনি বাউলুন মুনকাতিয়া, পেশাব যদি আপনি খোলা অবস্থায় রেখে দেন দুর্গন্ধ সৃষ্টি হবে। এবং এই পেশাবটাই বাচ্চাদের পেশাবটা কমোডের মধ্যে আপনি রেখে দিলেন, এখান থেকে যে দুর্গন্ধের সৃষ্টি হবে, এটাতে দুষ্ট জিনেরা আপনার ঘরের মধ্যে আসবে। আরও একটি কারণ আছে যেটাতে আপনার এই প্রভাবের কারণে আপনার ঘরের মধ্যে জিনের আসর থাকতে পারে। সেটি হচ্ছে এমন যে আপনার ঘরের মধ্যে আপনি ঝুনঝুনি টানিয়ে রেখেছেন। ঝুনঝুনির এই আওয়াজটা জিনদের বিশেষভাবে পছন্দ হয়। আমরা দেখবেন অনেকেই পর্দার মাঝখানে একটা ঝুনঝুনি দিয়ে রাখি। এটা যখন নড়ে চড়ে উঠে তখন জিনেরা এই জায়গাটায় আসতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি জুলজুল, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না যেই ঘরের ভিতরে এই যে ঝুনঝুনির আওয়াজ থাকে। তো ওইখানের মধ্যে দুষ্ট জিনেরা আসে। আপনি যদি হাড় কাটা এগুলোর মধ্যে পানি ঢেলে দেন, তাহলে জিনেরা আপনার ঘরের মধ্যে আসর করা বা প্রভাব বিস্তার করার সম্ভাবনা থাকে। এরপরে যদি আপনি আপনার বিছনার চাদরটা একেবারে খোলামেলা, বিছনাটা একবারে রেখে দিলেন, ঝাড়া না দিয়ে আপনি শুয়ে পড়লেন, জিন ওই জায়গার মধ্যে শুয়ে রেস্ট নিতে পারে। আপনার ঘরের মধ্যে হয়তো সে শুয়ে আছে, আপনি দেখতেছেন না। তো আপনি যখন শুয়ে যাবেন তখন হয়তো তার শরীরের মধ্যে লাগার কারণে সে ব্যথা পেয়েছে, সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। এজন্য শোয়ার আগে বিসমিল্লাহ বলে আপনার বিছনার চাদরটা আপনি ঝেড়ে নেন। এরপরে আরও একটি কারণ, যখন আপনি টয়লেটে যাবেন, আপনি টয়লেটটা পরিষ্কার করে রাখবেন এবং বাহির থেকে প্রবেশ করার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস আপনি পড়েন। খবিসদের থেকে আল্লাহর কাছে পানা চেয়ে এরপরে আপনি প্রবেশ করেন। এই কাজটা না করলেও জিন বিরাটভাবে আপনার উপর প্রভাব বিস্তার করবে, আসর করবে, ক্ষতি করার চেষ্টা করবে। এরপরে আরও কিছু বিষয় থাকে, যেমন কুকুর লালন পালন করা। এই কুকুরের কারণে জিন কিন্তু প্রতিনিয়ত আপনার ঘরের মধ্যে চতুর্দিক থেকে দেখবেন জিন যখন অ্যাটাক করার চেষ্টা করবে, কুকুর তখন চিৎকার করে ডাকবে। এজন্য যদি কুকুর রাখতেই হয় গার্ড হিসাবে বাড়ির বাহিরে আপনারা রাখবেন, ঘরের মধ্যে কুকুর রাখা যাবে না। এর কারণে জিন আপনার ওই পরিবারের প্রতি বেশি আসক্ত হবে। এরপরে আরও একটি বিষয় থাকে, সেটি হচ্ছে আমরা অনেক সময় এটা জানি না, অনেকেই ছবি টানিয়ে রাখা। যেমন আমরা আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, এমনকি নিজের হারিয়ে যাওয়া সন্তান অথবা নিজের স্ত্রী অথবা নিজের অনেক সময় ঘোরাফেরার বিভিন্ন মুহূর্ত, যেগুলো আসলে আপনাদের হৃদয়ে আনন্দ দেয়, ওই স্মৃতিগুলোকে আমরা ঘরের মধ্যে লটকিয়ে রাখি। এগুলো জিন আসার অনন্য কারণ। আরেকটি কারণ হচ্ছে পুতুলগুলো ব্যবহার করা। বড় বড় পুতুল, বাচ্চাকে খুশি করার জন্য তার বার্থডেতে আপনি বড় বড় পুতুল দিয়েছেন। এই পুতুলগুলোর ভিতরে জিন থাকে, এক একটা পুতুলের ভিতরে এক একটা বড় বড় জিন থাকে।
আপনি চিন্তাই করতে পারবেন না। আপনি এটা সেটা ইউটিউবে সার্চ করে দেখেন যে পুতুল কি পরিমাণ জিনে আসার কারণ। এই জন্য এই পুতুলগুলোর থেকে সাবধান হন। পুতুল যেগুলো আছে সেগুলোর আকৃতিকে এই চোখগুলাকে নষ্ট করে দেন। চোখগুলোর উপরে যদি একান্ত বাচ্চা পুতুল ছাড়া থাকবেই না, এবং বয়স একেবারে 2 বছর 3 বছর এই বয়সের বাচ্চারা, বিশেষ করে মেয়ে বাচ্চারা পুতুল তারা লাগবেই, তাদের পুতুল ছাড়া হচ্ছে না। ওই অবস্থায় আপনি চোখের উপরে একটা কাপড় দিয়ে আপনি পট্টি দিয়ে দিবেন, অথবা আপনি কালো একটা কলম নিয়ে এই চোখটাকে আপনি মুছে দিলেন, বন্ধ করে দিলেন, আকৃতিটাকে আপনি মুছে দিলেন, বন্ধ করে দিলেন। শুধু পুতুল হিসাবে বাচ্চারা, মেয়ে বাচ্চারা বাবু বাবু বলে খেলে, তারা নিজেরা নিজেদের বাচ্চাদেরকে এই পুতুলগুলাকে বাচ্চা সাজিয়ে এরপরে খেলাধুলা করে। এতটুকুন হওয়ার জন্য হতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে যে এইগুলা অবশ্যই আপনি মুছে দিবেন, চোখের আকৃতিটাকে নষ্ট করে দিবেন, না হলে এক একটা এই পুতুল এটা জিনের বাসা হবে। তাহলে দেখেন আমাদের বাসাগুলোতে জিনের প্রভাব থাকার যতগুলো কারণ আছে সবগুলো আছে, এবং এগুলো হাদিস সম্মত। যেগুলো বললাম সবগুলো হাদিসের মধ্যে আসে। এখন বাঁচার জন্য উপায় কি? বাঁচার জন্য উপায় হচ্ছে সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস প্রতিদিন পড়েন। ঘরের মধ্যে সূরায়ে বাকারার তেলাওয়াত উচ্চ আওয়াজে ছেড়ে রাখেন। এখন প্লাগ ইন কোরআন পাওয়া যায়, অথবা আপনি টেলিভিশনেও অ্যাডবিহীন সূরায়ে বাকারার তেলাওয়াত ইউটিউব থেকে আপনি সার্চ করেন, সেখানে আপনি পেয়ে যাবেন। আপনি সূরায়ে বাকারার তেলাওয়াতটা ছেড়ে রাখেন, জিন আপনার ঘর থেকে বের হতে বাধ্য হবে। রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি আপনি পড়েন। হাদিসের মধ্যে আসছে ফালা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহর পক্ষ থেকে একজন জিম্মাদার আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবে, যার দায়িত্ব হচ্ছে আপনাকে সে পাহারা দিবে। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং এই বালা মুসিবত থেকে বাঁচার জন্য যে আমলগুলো বললাম, এই আমলগুলো আমরা করার চেষ্টা করি, এবং এই পরিবারকে আমরা বলবো যে আপনারা এই আমলগুলো করেন। ইনশাআল্লাহ যেটা বলা হচ্ছে বাথরুমে যাওয়ার পরে ভয় দেখানো হচ্ছে, ঘরের ভিতরে সব ভাঙচুর হয়ে যাচ্ছে এরকম, এবং প্রচণ্ড ভয় ভীতি, সব জায়গায় মনে হচ্ছে জিনের দখলে, এগুলো সব ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।